মানিকগঞ্জের সাটুরিয়ার কামতা এলাকা। বাজারের জন্য ইজারা দেওয়া সরকারি জায়গা পড়ে আছে অবহেলায়, অথচ এর ৩০০ ফুট দূরেই চলছে জমজমাট বেচাকেনা। বিশাল এই জায়গা সরকারি না হলেও রাষ্ট্রের টাকায় নিজের জমিতে শেড ও সড়কসহ স্থাপনা নির্মাণ করে বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের বিরুদ্ধে। ১ বিঘারও কম পরিমাণ জমি বাজারের জন্য সরকারকে দান করে দিয়েছিলেন জাহিদ মালেক, কিন্তু সেখানে বাজার না বসিয়ে কৌশলে নিজের প্রায় ১৫ বিঘা জমিতে গড়ে তোলেন বিশাল এই অবৈধ বাজার। ২০২১ সালে সাটুরিয়ার ধানকুর ইউনিয়নের কামতা এলাকায় বসানো এই বাজারের নাম দেওয়া হয় পল্লীহাট। স্থানীয়রা জানান, এরপর থেকে ক্ষমতার দাপটে নিজের ছেলের নামেই ইজারা বাগিয়ে নিতেন জাহিদ মালেক। মানুষে বুঝাইতেছে জনগণের যে আমরা টাকা আনছি, এই ডাকটা আপনার বাউন্ডারির বাইরে, এই ১০০ টাকার ভিতরে ৩ টাকা আরো ধরে নিব, মানে কয়েক লক্ষ টাকা বেচা কিনা হয়। অসহায় মানুষের কৃষি জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগও রয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। ৩ ফসলি এই জমিগুলা জোর জবরদস্তি করে নেয়। তারা এই মন্ত্রীর সাথে হাতাত করে হয়তোবা টাকার বাণিজ্য করে তারা এই জায়গায় আছে। এই জায়গায় হাট বসার কথা ছিল, কিন্তু মন্ত্রী সাহেব তার নিজের স্বার্থে অন্য জায়গায় হাট বসাইছে। সপ্তাহে শুধু বুধবার হাট বসানোর কথা থাকলেও মালেক আমলের মতো এখনও প্রতিদিনই বসানো হচ্ছে হাট, অথচ সরকার সপ্তাহে ১ দিনের হিসাবে লিজের টাকার পরিমাণ নির্ধারণ করেছে। এতে বাজার থেকে সংগৃহীত অন্যান্য দিনের টাকার কোনো অংশ সরকার পাচ্ছে না, ওই টাকা ঢুকছে ইজারাদারের পকেটে। আমি সর্বোচ্চ দরদাতা হিসাবে এটা ইজারা প্রাপ্ত হই। আমরা সেখানে জানি, আমরা যেখানে গভর্নমেন্ট ইজারা দিচ্ছে আমরা সেখানেই আছি। দৈনন্দিন প্রতিদিনেরই বাজার। স্থানীয় ও ব্যবসায়ীরা বলছেন, গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকা খাজনা আদায় হয় অবৈধ এই হাটে। এই কর্মকাণ্ডে স্থানীয় বিএনপি নেতাদের যোগসাজশের অভিযোগ তাদের। বিএনপির কিছু নেতৃবৃন্দ ওই স্বৈরাচার আমলের আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ওই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তারা আবারও এই চাঁদাবাজিগুলা শুরু করে দিচ্ছে। যে এক জায়গায় লিখে দিয়ে আরেক জায়গায় তার নিজস্ব জায়গায় এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। এইটা এই সরকারের সাথে একটা প্রতারণা। সূত্র বলছে, হাট বুঝিয়ে দেওয়ার ব্যাপারে উপজেলা প্রশাসন লিখিত কোনো চুক্তি করেনি ইজারা পাওয়া ব্যক্তির সঙ্গে। এছাড়া জাহিদ মালেকের ব্যক্তিগত জায়গায় বাজার বসানোর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কামতা মৌজায় ১৪০৩ দাগে ৮.৭৫% এবং ১৪০৫ দাগে ১৭%, মোট ২৫.৭৫% ভূমির উপরে কামতা হাটটি অবস্থিত। ইতিমধ্যেই আমরা অভিযোগ আকারে পেয়েছি এবং অলরেডি তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছি। এই তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এরপর আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুর্নীতির খবর এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে। দুর্নীতির মাধ্যমে তিনি বানিয়েছেন হাজার হাজার কোটি টাকা। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, জাহিদ মালেক ও তার পরিবারের রয়েছে ৬,০০০ শতাংশের বেশি জমি। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।